আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় ইনটেনজিবল অ্যাসেট দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীগণ, প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের 5টি ফরম্যাট সম্পর্কে জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 2 এবং 3 এই দুইটি ফরম্যাটের গাণিতিক সমস্যা একত্রে সমাধান করব। তাই চলুন প্রথমে আমরা 2 নম্বর ফরম্যাটটি দেখে আসি, ইনটেনজিবল অ্যাসেট অফ কপিরাইট, এবং 3 নম্বর ফরম্যাট হলো ইনটেনজিবল অ্যাসেট অফ প্যাটেন্ট। তো এই দুইটি ফরম্যাট খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় অঙ্ক আসে। প্রথমে আমরা 2 নম্বর ফরম্যাটটি দেখি। আমাদের বইয়ের ফরম্যাট নাম্বার 2, প্রবলেম নাম্বার 1। অঙ্কটি বলা হচ্ছে, প্রেজেন্টেড বিলো ইজ ইনফরমেশন রিলেটেড টু কপিরাইট ওন্ড বাই XY কোম্পানি অ্যাট ডিসেম্বর 31, 2016। 2016 সালে 31শে ডিসেম্বরে XY কোম্পানি মালিকানায় একটি কপিরাইট আছে, আর কপিরাইটের ব্যয় কস্ট অফ কপিরাইট 86 লক্ষ টাকা, ক্যারিং অ্যামাউন্ট 43 লক্ষ টাকা, আর এক্সপেক্টেড ফিউচার নিট ক্যাশ ফ্লো 40 লক্ষ টাকা। ক্যারিং অ্যামাউন্ট 43 লক্ষ, আর ভবিষ্যতে এখন ক্যাশ আদায় হবে কত? 40 লক্ষ। তাহলে এখানে মূল্য কমে গেছে এবং ফেয়ার ভ্যালু মার্কেটে মাত্র 32 লক্ষ। তাহলে এখানে লস দেখা গেছে, এই লসটা হলো ইমপ্রিমেন্ট লস। তো আসুন নিচে বলা আছে, অ্যাজুমিং দ্যাট, ধরে নেন যে XY কোম্পানি উইল কন্টিনিউ টু ইউজ দিস কপিরাইট ইন দ্য ফিউচার। এই কপিরাইটটা ভবিষ্যতে তারা চালিয়ে যাবে। অ্যাজ অফ ডিসেম্বর 31, 2016 দ্য কপিরাইট ইজ এস্টিমেটেড টু হ্যাভ এ রিমাইনিং ইউজফুল লাইফ অফ 10 ইয়ার্স। 31শে ডিসেম্বর 2016 তারিখে এসে 2016 সালে এখনও আশা করা হচ্ছে ভবিষ্যতে এখনও পর্যন্ত এই কপিরাইটটি 10 বছর আমাদেরকে চালিয়ে যাওয়া যাবে বা সার্ভিস দেবে। তাহলে কয় বছর আয়ুষ্কাল? 10 বছর। রিকোয়ারমেন্টে আমাদের এখানে 3টে চাওয়া হয়েছে। 1 নম্বর, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি। জার্নাল এন্ট্রি করতে হবে টু রেকর্ড দ্য ইমপ্রিমেন্ট অফ দ্য অ্যাসেট। তাহলে এখানে ইমপ্রিমেন্ট গেইন হয়েছে নাকি লস হয়েছে? গেইন হলে জাবেদা দিতে হয় না, আর গেইন সাধারণত হয় না। এখানে লস হলে জাবেদা দিতে হবে। অ্যাট ডিসেম্বর 31, 2016 সালে একটা জাবেদা দিতে হবে, লসের জাবেদা। যেহেতু এখানে ক্যারিং অ্যামাউন্টের থেকে মার্কেট ভ্যালু ফেয়ার ভ্যালু কম হয়েছে, তাই এটা লস হয়েছে, সুতরাং ইমপ্রিমেন্ট লসের একটা জাবেদা হবে। দ্য কোম্পানি ডাজ নট ইউজ অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন অ্যাকাউন্ট, অর্থাৎ এটা জাবেদা করার সময় অ্যামোর্টাইজেশন লেখা হবে কিন্তু অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন লেখা যাবে না, কারণ এটা অ্যাকুমুলেটেড পদ্ধতি তারা ইউজ করে না। বি নম্বর বলা আছে, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ফর 2016 রিলেটেড টু দ্য কপিরাইট। এই কপিরাইট সংক্রান্ত অ্যামোর্টাইজেশনের জাবেদা দিতে হবে 2016 সালে দিয়ে, এটা আমাদের একটা জার্নাল দিতে হবে অ্যামোর্টাইজেশনের জাবেদা। সি নম্বরে বলা আছে, দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য কপিরাইট অ্যাট ডিসেম্বর 31, 2016 এখন মার্কেট ভ্যালু হয়েছে ইজ 34 লক্ষ টাকা। আমাদের ফেয়ার ভ্যালু এখানে রেওয়ামিলে দেওয়া আছে কত? 32 লক্ষ, অথচ এখন ইনক্রিজ হয়েছে। তাহলে ইনক্রিজ হলে কি? গেইন হয়ে গেছে। গেইন হলে ইমপ্রিমেন্ট গেইনের জাবেদা হয় না। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি ইফ এনি নেসেসারি টু রেকর্ড দ্য ইনক্রিজ ইন ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালু যে ইনক্রিজ হয়েছে 2 লাখ টাকার, এইটার যদি প্রয়োজন হয় তাহলে জাবেদা দেন। তো আমরা জানি ইমপ্রিমেন্ট গেইন হলে জাবেদা হয় না, তো সি নম্বরে জাবেদা দেওয়া হবে না। তো আসুন প্রথমে আমরা রিকোয়ারমেন্ট দেখি, এ নাম্বার, বি নাম্বার এবং সি নাম্বার পর্যায়ক্রমে। প্রথমে এ নাম্বারের জাবেদা আমরা দিয়েছি, এখানে একটার সাথে সবগুলি দেখানো হয়েছে। দেখুন 2016 সালে 31শে ডিসেম্বর লস অন ইমপ্রিমেন্ট ডেবিট আর ক্যারিং কপিরাইট ক্রেডিট, এটার ক্যারিং অ্যামাউন্ট কত ছিল? 43 লাখ, আর ফেয়ার ভ্যালু কত? 32 লাখ। তাহলে 43 লাখ মাইনাস 32 লাখ, এখান থেকে মাইনাস করলে কত লাখ টাকা লস? 11 লাখ টাকা লস। এই 11 লাখ টাকার আমরা জাবেদা দিলাম লস অন ইমপ্রিমেন্ট ডেবিট আর কপিরাইট ক্রেডিট। 2 নম্বরে, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য অ্যামোর্টাইজেশন এক্সপেন্স। অ্যামোর্টাইজেশন এক্সপেন্সের জাবেদা দিতে হবে 2016 সালে এসে। তাহলে 16 সালে আমাদের সম্পত্তিটির মূল্যায়ন করা হয়েছিল, আয়ুষ্কাল কত বছর এখনও চলবে? 10 বছর। তো আমাদের কপিরাইটের এখন বর্তমান মূল্য ফেয়ার ভ্যালু কত হয়েছে? 32 লাখ। তাহলে 32 লাখরে 10 বছর দ্বারা ভাগ করলে কত আসে? 3,20,000 টাকা। এটা লিখতে হবে, কপিরাইট অ্যামোর্টাইজেশন এক্সপেন্সের ডেবিট আর কপিরাইট ক্রেডিট 3,20,000 টাকা, বা 10 ভাগের 1 ভাগ। অ্যামোর্টাইজেশন শেষ, বি নম্বর জাবেদা শেষ। 3 নম্বরে আসুন, দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য কপিরাইট অ্যাট ডিসেম্বর 31, 2016 ইজ 34 লাখ।
দেখুন 32 লাখের জায়গায় যদি 34 লাখ হয়ে যায় তাহলে 32 থেকে 34 কত বেশি, 2 লাখ টাকা আবার গেইন হয়েছে। তাহলে গেইন হলে আমরা এটা জাবেদা দেব না, তাই আমরা সি নম্বর লিখেছি নো জার্নাল এন্ট্রি ইন নেসেসারি টু শো দ্য ইনক্রিজ ইন ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালু ইনক্রিজের ফলাফলে কোনো জাবেদা হবে না, কারণ ইমপ্রিমেন্ট গেইনের জাবেদা হয় না। এটাই ছিল আমাদের অঙ্ক। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই কপিরাইটের অঙ্ক খুবই সহজ, আর যদি পরীক্ষা আসে তাহলে এই ধরনের অঙ্কই আসবে, এটাই আসতে পারে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা 2 নম্বর ফরম্যাটটা শিখলাম, আর এরপর আসুন 3 নম্বর ফরম্যাট। 3 নম্বর ফরম্যাট অনেক সহজ এবং এখান থেকে সব থেকে বেশি অঙ্ক আসে। এ পর্যন্ত এই অঙ্কটাই বেশি এসেছে সব থেকে। তো শিক্ষার্থীগণ, আমাদের বই যার কাছে আছে বইটা বের করে আপনারা 3 নম্বর ফরম্যাটটা দেখুন। 3 নম্বর ফরম্যাট এটা ছিল ইনটেনজিবল অ্যাসেট অফ প্যাটেন্ট, আর প্যাটেন্টের অঙ্কই সব থেকে বেশি এসেছে এই পর্যন্ত পরীক্ষায়। 1 নম্বর অঙ্ক বলা আছে দ্য ইনটেনজিবল অ্যাসেট সেকশন অফ কোম্পানি ব্রাউন কোম্পানি অ্যাট ডিসেম্বর 31, 2006 ইজ শোন বিলো। নিচে দেওয়া হলো প্যাটেন্ট 80,000 টাকা, অ্যামortization এক্সপেন্স 8,000 টাকা। এখানে বাদ দেওয়ার পরে বুক ভ্যালু বা ক্যারিং ভ্যালু কত, 72,000 টাকা। 31 ডিসেম্বর 2006 এখানে এসে অবস্থায় হলো 8,000 টাকা, এখানে বুক ভ্যালু থাকলো 72,000 টাকা। 80 থেকে 8,000 বাদ দিলে 72,000 টাকা বুক ভ্যালু। একটা প্যাটেন্টের আমরা অবস্থায় বুক ভ্যালু দেখলাম। এবার আসুন ফিনান্সিসের মূল্য আছে এখানে 48,000 টাকা, অ্যামortization 19,200 টাকা। বাদ দেওয়ার পরে বুক ভ্যালু কত, ক্যারিং ভ্যালু 28,800 টাকা। মোট সম্পত্তি ব্যালেন্স শিটে 1,08,000 টাকা। এটা 31 ডিসেম্বর 2006 সালের অবস্থা। এখন নিচে বলা আছে দ্য প্রেজেন্টেড ওয়াজ অ্যাকোয়ার ইন জানুয়ারি 2006 অ্যান্ড হ্যাজ এ ইউজফুল লাইফ অফ 10 ইয়ার্স। বলছে এটা উপস্থাপন করা হয়েছিল 2006 সালে জানুয়ারি মাসের 1 তারিখে, আর এর ইউজফুল লাইফ হিসাব করা হয়েছিল কত, প্যাটেন্টটা কত, 10 বছর। সেক্ষেত্রে আবার বলি দ্য প্যাটেন্ট ওয়াজ অ্যাকোয়ার ইন জানুয়ারি মাসে এটা ক্রয় করা হয়েছিল 2006 সালে, অ্যান্ড হ্যাজ এ ইউজফুল লাইফ 10 ইয়ার্স। তাহলে প্যাটেন্টটা ক্রয় করা হয়েছে 6 সালের জানুয়ারি মাসের 1 তারিখে, আর এখন 6 সালের 31 ডিসেম্বর, মানে প্যাটেন্টের 1 বছর জীবনকাল অতিবাহিত হয়ে গেছে, আর আয়ুষ্কাল আছে 10 বছর থেকে 1 বছর বাদ দিলে 9 বছর আয়ুষ্কাল আছে। দ্য ফিনান্সিস ওয়াজ অ্যাকোয়ার ইন জানুয়ারি 2003 সালের জানুয়ারি মাসে ক্রয় করা হয়েছিল ফিনান্সিসটা। তো ফিনান্সিস ক্রয় করা হয়েছিল 3 সাল, তা 3, 4, 5, 6 অলরেডি 4 বছর পার হয়ে গেছে, তার আয়ুষ্কাল আছে আর মাত্র 6 বছর। এখানে বলছে অ্যান্ড অলসো হ্যাজ এ ইউজফুল লাইফ 10 ইয়ার্স, তার জীবনকালও ছিল 10 বছর। 3 সাল থেকে 10 বছর হিসাব করে আমরা দেখলাম 4 বছর অতিবাহিত হয়ে গেছে, আর আছে মাত্র 6 বছর ফিনান্সিসের আয়ুষ্কাল। এখন নিচে বলা হচ্ছে দ্য ফলোয়িং ক্যাশ ট্রানজ্যাকশন মে হ্যাভ অ্যাফেক্টেড ইনট্যাঞ্জিবল অ্যাসেট ডিউরিং 2007 সালে কিছু ট্রানজ্যাকশন সংগঠিত হয়েছিল। এখানে 4টি ট্রানজ্যাকশন দেওয়া হয়েছে। নিচে বলা হচ্ছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ট্রানজ্যাকশন অ্যাবভ। উপরের এই যে 4টি ট্রানজ্যাকশন হয়েছে, এই 4টি ট্রানজ্যাকশনে জাবেদা করতে হবে। তাহলে আমরা আসি প্রথমে এই 4টি ট্রানজ্যাকশনে জাবেদা শিখি। তারপর 2 নম্বর বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য 2007 সালে অ্যামortization এক্সপেন্স। অ্যামortization এক্সপেন্সের জার্নাল করতে হবে, অ্যাডজাস্টিং জার্নাল। তবে অ্যামortization কিসের উপরে হয়, আমাদের ইনটেনজিবল অ্যাসেটের উপরে অ্যামortization হবে। আর ইনটেনজিবল অ্যাসেট কয়টা আছে, 2টা, একটা হচ্ছে প্যাটেন্ট, আরটা হলো ফিনান্সিস একটা আছে আর প্যাটেন্ট একটা আছে। তাহলে 2টার উপরে অ্যামortization দেখাতে হবে। বি নম্বরে সি নম্বরে বলছে প্রিপেয়ার দ্য ইনটেনজিবল অ্যাসেট সেকশন অফ দ্য ব্যালেন্স শিট সেকশন দেখাতে হবে। ইনটেনজিবল অ্যাসেট এই 2টা ব্যালেন্স শিট নতুন করে তৈরি করতে হবে 7 সালের 31 ডিসেম্বর 2007 যেয়ে। তো প্রথমে আমরা জার্নাল করব নর্মাল জাবেদা এই 4টা ট্রানজ্যাকশনের, আর এরপরে দ্বিতীয় অ্যাডজাস্টিং করব, তৃতীয়তে ব্যালেন্স শিট দেখাবো। তো এতে আমাদের 10 মার্ক আসবে। আর যারা এবার পরীক্ষার্থী শিক্ষার্থীগণ, এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, এবার এই ধরনের অঙ্ক পরীক্ষা আসতে পারে। তো দেখুন 2 তারিখে জানুয়ারি 2 তারিখে বলা আছে পেইড টাকা 18,000 লিগাল কস্ট, আইন খরচ প্রদান করা হয়েছিল 18,000 টাকা টু সাকসেসফুলি ডিফেন্ড দ্য প্যাটেন্ট এগেনস্ট দ্য ইনফ্রিজমেন্ট বাই অ্যানাদার কোম্পানি। অন্য কোম্পানির সাথে আমাদের চুক্তি ভঙ্গের কারণে এখানে আমাদের ব্যয় হয়েছিল আইনানুগ জটিলতার কারণে ব্যয় হয়েছে কত, 18,000 টাকা। কিসের এগনেস্টে, প্যাটেন্টের এগনেস্টে। যে সম্পত্তির এগনেস্টে খরচ হবে সেই সম্পত্তি মূল্য বেড়ে যাবে, তাই সেই সম্পত্তি ডেবিট হবে।
A patent was granted for the product on July 1st. It the useful life is equal to its the legal life. আগের সেই ইউজফুল লাইফ যে 10 বছর ছিল ওটাই ঠিক থাকবে। তার জন্য এখানে আমাদের প্যাটেন্টের খরচ হয়েছে কত? 18,000। এই 18,000 এর জন্য অতিরিক্ত কোনো আয়ুষ্কাল বৃদ্ধি পাবে না, এটাই আমাদের বলা হলো। আশা করি সেন্টেন্সটা বুঝতে পারছেন। এখন আমরা জাবেদা করব। তাহলে এই 18,000 টাকা জাবেদা হবে কি? প্যাটেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট, কারণ এই 18,000 টাকা প্যাটেন্টের এগনেস্টে খরচ হয়েছিল। 3 তারিখে বলা হচ্ছে জুনের 3, ডেভেলপমেন্ট এ নিউ প্রোডাক্ট ইনকারিং 1,50,000 টাকা ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। রিসার্চ এবং ডেভেলপমেন্ট কস্টের এগনেস্টে আমাদের খরচ হয়েছে কত? 1,50,000 টাকা। এটা জাবেদা হবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট 1,50,000 টাকা, নর্মাল জাবেদা। আশা করি বুঝতে পারছেন। সেপ্টেম্বরে 1 তারিখে আসুন, পেইড 60,000 টাকা টু অ্যান এক্সট্রিমলি লার্জ ডিফেন্সিভ, এখানে বলছে লাইনম্যান টু অ্যাপিয়ার ইন কমার্শিয়াল অ্যাডভার্টাইজিং। সেটা দেখুন কমার্শিয়াল অ্যাডভার্টাইজিং হয়েছে, এখানে কত বিজ্ঞাপন হয়েছে? দ্য কোম্পানিজ প্রোডাক্ট, কোম্পানি প্রোডাক্টের জন্য কমার্শিয়াল বিজ্ঞাপন হয়েছে 60,000 টাকা। তো 60,000 টাকা জাবেদা হবে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে আবারও পড়ি, সেপ্টেম্বর 1 তারিখে পেইড টাকা 60,000 টু অ্যান এক্সট্রিমলি লার্জ ডিফেন্সিভ লাইনম্যান টু অ্যাপিয়ার দ্য কমার্শিয়াল অ্যাডভার্টাইজিং। এই অ্যাডভার্টাইজিং মানে বিজ্ঞাপন, তাহলে বিজ্ঞাপন বাবদ ব্যয় হয়েছিল 60,000 টাকা। আমরা লিখলাম অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এরপরে অক্টোবর 1 তারিখে বলা হয়েছে অ্যাকোয়ার এ ফ্রান্সিস ফর টাকা 1 লক্ষ টাকা দিয়ে নতুন একটা ফ্রান্সিস ক্রয় করা হয়েছে। দ্য ফ্রান্সিস হ্যাজ এ ইউজফুল লাইফ অফ 50 ইয়ার্স। আর এই নতুন ফ্রান্সিসের আয়ুষ্কাল হবে কত? 50 বছর। তাই নতুন ফ্রান্সিসের জন্য লিখতে হবে ফ্রান্সিস ডেবিট আর ক্যাশ ক্রেডিট, ব্র্যাকেটের নিউ লিখে রাখলাম, নিউ ফ্রান্সিস, এটা ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে আমাদের 4টি আইটেম ছিল, এই 4টির জাবেদা কমপ্লিট। 2 নম্বর বি নম্বর দেখুন, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য 2007 সালে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স। অ্যামোর্টাইজেশন এক্সপেন্স দেখাতে হবে 7 সালে যে। তাহলে আমাদের যে প্যাটেন্ট এবং ফ্রান্সিস দুইটা সম্পত্তি ছিল ইনট্যাঞ্জেবল, এই ইনট্যাঞ্জেবল অ্যাসেটের উপরে অ্যামোর্টাইজেশন হবে। প্রথমে আসুন অ্যামোর্টাইজেশন এক্সপেন্সের ডেবিট আর প্যাটেন্ট ক্রেডিট। তাহলে অ্যামোর্টাইজেশনটা প্যাটেন্টের উপরে। ঠিক আছে, দেখুন প্যাটেন্টের আয়ুষ্কাল আছে অবশিষ্ট আর 9 বছর, আর ঠিক সেই মুহূর্তে আমাদের 18,000 টাকা ব্যয় হয়েছে। তাহলে আমাদের এখানে বুক ভ্যালু কত ছিল? 72,000। 72,000 আর 18,000 যোগ করলে হয় 90,000। এই 90,000কে 9 বছর দ্বারা ভাগ করলে 10,000 টাকা অবস্থায়ী। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আয়ুষ্কাল 9 বছর ছিল অবশিষ্ট, তা 9 বছর দিয়ে 90,000কে ভাগ করলে কত হয়? 10,000। অ্যামোর্টাইজেশন এক্সপেন্সেস অফ প্যাটেন্ট ডেবিট আর প্যাটেন্ট ক্রেডিট টু অ্যাডজাস্ট অ্যামোর্টাইজেশন অফ প্যাটেন্ট। এরপরে আসুন ফ্রান্সিস। ফ্রান্সিস ছিল আমাদের পুরাতন একটি 48,000 টাকার অরিজিনাল দাম, এটা আয়ুষ্কাল কত? 10 বছর। আমরা বুক ভ্যালু ধরবো না, যেহেতু ফ্রান্সিস আমাদের অরিজিনালি আছে। আর এই 48,000কে 10 দ্বারা ভাগ করলে 4800 টাকা হবে। তো এইটা হলো ওল্ড ফ্রান্সিস। তো অ্যামোর্টাইজেশন অফ ফ্রান্সিস এক্সপেন্সেস ডেবিট আর ফ্রান্সিস অন ক্রেডিট 48,000 টাকা ভাগ 10 বছর গুণন 1, এতে হয় 4800 টাকা। আর নিউ ফ্রান্সিস যে ফ্রান্সিস নাম্বার 2, এটা 1 লাখ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে, আয়ুষ্কাল কত? 50 বছর। আর এটা ক্রয় করা হয়েছিল অক্টোবরে, তাই অক্টোবরে যদি ক্রয় করা হয়, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস এটা অবস্থায় হবে। তাই 12 মাস দিয়ে ভাগ দিয়ে 3 মাস দিয়ে গুণ করে অবস্থায়ের পরিমাণ কত? 500 টাকা। ঠিক আছে, দেখুন তাহলে আমাদের 500 আর 4800 যোগ করে পেয়ে গেছি কত? 5,300 টাকা। এই হলো আমাদের অ্যামোর্টাইজেশন এক্সপেন্সেস ডেবিট, ফ্রান্সিস 1 ক্রেডিট, ফ্রান্সিস 2 ক্রেডিট, অর্থাৎ ওল্ড এবং নিউ ফ্রান্সিস দুইটাই ক্রেডিট। তো আশা করি বুঝতে পারছেন। অনেকেই বুঝতে পারবে না যে এখানে 12 মাস দিয়ে ভাগ কেন আর 3 মাস দিয়ে গুণ করো। নতুন ফ্রান্সিস ক্রয় করা হয়েছিল অক্টোবরে, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এর আয়ুষ্কাল অতিবাহিত হয়েছে মাত্র 3 মাস। আমরা যখন 50 বছর দিয়ে ভাগ করব তখন 1 বছরের অবস্থায় চলে আসবে, তাই 3 মাস দিয়ে 12 মাস দিয়ে ভাগ করে 3 মাস দিয়ে গুণ করেছি, এখানে আমাদের অবস্থায় বের হয়েছে 50 টাকা, 500 টাকা। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আমাদের অ্যামোর্টাইজেশনে জাবেদা। এবার আসুন নেক্সট লাস্ট আইটেম, প্রিপেয়ার দ্য ইনটেনজিবল অ্যাসেট সেকশন অফ দ্য ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে আমাদের এই ইনটেনজিবল অ্যাসেটটা দেখাতে হবে। যেমন প্যাটেন্ট ছিল, এখানে আমরা ধরতে পারি 72 আর 18 90, 90 থেকে 10 চলে গেলে 80,000 টাকা। প্যাটেন্ট 80,000 টাকা ব্যালেন্স শিটের সম্পদ পাশে যাবে।
আর ফ্রান্সিস আমাদের দুইটা, ওল্ড একটা ছিল আর নিউ একটা ছিল। নিউ 1 লাখ থেকে 500 বাদ দিলে 99,500 হবে, আর ওল্ড আমাদের বুক ভ্যালু যেটা ছিল সেখান থেকে বাদ দিতে হবে 4800 টাকা। বুক ভ্যালু কত ছিল? 28,800। এখান থেকে 4800 বাদ দিলে আর যা থাকে সেই 24,000 টাকায় আমাদের ব্যালেন্স শিট। দেখুন ব্যালেন্স শিটটা আমরা নিয়ে আসি এখানে। প্যাটেন্ট পূর্বের ছিল 72,000, নতুন 18,000, এই মোট 90,000। সেখান থেকে অ্যামortization চলতি বছরে কত? 10,000, বাদ দিলে থাকে 80,000। আশা করি বুঝতে পারছেন, এটা কমপ্লিট। ফ্রান্সিস 1 প্রথমে বুক ভ্যালু 28,800, আর সেখান থেকে অবস্থায় 4800 টাকা বাদ দেওয়া হলো, এই 4800 দিলে 24,000 টাকা থাকে আমাদের পুরাতন ফ্রান্সিস। আর নতুন ফ্রান্সিস 1 লক্ষ টাকা, এইটার থেকে 500 বাদ দিলে 99,500 টাকা। এই মোট আমাদের সম্পদ ইনটেনজিবল অ্যাসেট যোগ করে হয়েছে 2,03,500। এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখুন আশা করি আপনারা বুঝতে পারছেন। প্যাটেন্টের অঙ্ক আমরা শিখলাম একটা 1 নম্বর প্রবলেম। আজকে আপনারা এই হোমওয়ার্কগুলো করে ফেলবেন। আমি যে অঙ্কগুলো আমি ইউটিউবে দিব, যেদিন যে ভিডিওটা দেখবেন ওই ভিডিওটা দেখে ওই অঙ্কগুলি আমাদের বই থেকে সঙ্গে সঙ্গে করে ফেলবেন। তাহলে খাতা কলম নিয়ে বসবেন, অঙ্কগুলো কমপ্লিট করবেন, বুঝতে সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে। সেটা দেখুন আরেকটা অঙ্ক দেখি আমরা। 2 নম্বর প্রবলেম দেখি। ডিউরিং 2016 ট্রাক কর্পোরেশন স্পেন ব্যয় করেছিল 1,70,000 টাকা ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট হিসেবে 1,70,000 টাকা ব্যয় করেছিল। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি, জার্নাল দিতে হবে। তাই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট 1,70,000 টাকা। As a result, a new product called the modern music device was a patent at additional legal and other cost হয়েছিল, legal and other cost 18,000 টাকা। তাহলে প্যাটেন্টের এগনেস্টে আমাদের লিগাল খরচ হয়েছে অ্যাডিশনাল কত? 18,000। এটার জন্য প্যাটেন্ট দায়ী, সুতরাং এই খরচটা প্যাটেন্টের চাপাতে হবে। প্যাটেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট 18,000 টাকা। দ্য প্যাটেন্ট ওয়াজ ওপেন অন অক্টোবর 1 তারিখে 2016 সালে অ্যান্ড হ্যাড এ লিগাল লাইফ 17 ইয়ার্স অ্যান্ড এ ইউজফুল লাইফ 10 ইয়ার্স। এর আয়ুষ্কাল যদিও লিগাল লাইফ 17 বছর, কিন্তু ইউজফুল লাইফ কত? 10 বছর ইউজ করা হয়েছিল। তাহলে আমাদের এই 10 বছরই নিতে হবে। তো আমরা যখন অ্যামortization করব তখন এই 10 বছর দ্বারা ভাগ করব। তাই প্যাটেন্ট অ্যামortization এক্সপেন্স ডেবিট আর প্যাটেন্ট ক্রেডিট 18,000 ভাগ 10 বছর, এটা দিয়ে ভাগ করার পরে অক্টোবর মাসে যেহেতু এটা নেওয়া হয়েছিল, খরচটা হয়েছিল, তাই অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কত মাস হয়? 3 মাস। 12 মাস দিয়ে ভাগ, 3 মাস দিয়ে গুণ। অ্যামortization এক্সপেন্স ডেবিট, প্যাটেন্ট ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন। আমরা এখানে জাবেদাগুলো সব কমপ্লিট করলাম। এরপরে আসুন, বলা হচ্ছে লাস্টে বি নাম্বারে, বি নাম্বার না, এখানে অ্যামortization আরেকটা আছে। শিখে দেখুন আমাদের 17, এই দেখুন এখানে বলছে প্যাটেন্টটা 16 এবং 17 2 সাল দেখাতে হবে। তাহলে প্যাটেন্টের আমরা আরেকটা অ্যামortization দেখাই। 16 সালে তো অ্যামortization দেখানো হলো 3 মাস, আর 17 সালে যে আমাদের ফুল বছর দেখাতে হবে। প্যাটেন্ট অ্যামortization এক্সপেন্স ডেবিট আর প্যাটেন্ট ক্রেডিট 18,000 ভাগ 10 বছর, এতে হয় 1800 টাকা। আশা করি এবার বুঝতে পারছেন যে 17 সাল এবং 16 সাল 2 সালের আমাদের জাবেদা দিতে বলা হয়েছিল। প্রিপেয়ার দ্য অল জার্নাল এন্ট্রি রিকোয়ার্ড 16 সাল অ্যান্ড 17 সাল অ্যাজ এ রিজাল্ট অফ দ্য ট্রানজ্যাকশন অ্যাবভ। বি নম্বর বলা আছে 1 জুন 2018 ট্রাক স্পেন ব্যয় করেছিল 9,480 টু সাকসেসফুল প্রসিকিউট এ প্যাটেন্ট ইনফ্রিজমেন্ট। দেখুন এখানে আমাদের ইনফ্রিজমেন্ট মানে চুক্তিভঙ্গ। তাহলে চুক্তিভঙ্গের জন্য আবার খরচ হয়েছিল কত? 9,480 টাকা প্যাটেন্টের পিছনে। এজ এ রিজাল্ট দ্য এস্টিমেটেড অফ ইউজফুল লাইফ ওয়াজ এক্সটেন্ডেড 12 ইয়ার্স। বৃদ্ধি পেয়েছিল 12 বছর, এখানে 2 দেওয়া আছে, অর্থাৎ 12 বছর পর্যন্ত। আগে কত ছিল? সেখানে দেখুন আগে ইউজফুল লাইফ ছিল আমাদের 10 বছর, এখন 9,480 টাকা ব্যয় করার কারণে তার আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে 12 বছর পর্যন্ত। ফ্রম জুন 1 থেকে শুরু করে 2018 সাল হতে প্রিপেয়ার দ্য অল জার্নাল এন্ট্রি 2018 রিকোয়ার্ড ইন 2018 অ্যান্ড 19 2 সালে আমাদের দেখাতে হবে। তো আসুন আমরা বি নম্বরে একটু দেখি। প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট কত টাকা ব্যয় হয়েছিল? এই 18 সালে ব্যয় হয়েছিল 9,480 টাকা। তাই প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। আশা করি এটা বুঝতে পারছেন, খুবই সহজ একটা জাবেদা। এবার ইউজফুল লাইফ কত? 12 বছর। আর জুন থেকে শুরু করে এখন জুন মাসের 1 তারিখ থেকে যদি হয় তাহলে 18 সালে 7 মাস,
আর 19 সালে পুরো 1 বছরের অবস্থায় দেখাতে হবে। তো আসুন প্রথম আমরা তাহলে এখানে লিখলাম প্যাটেন্ট অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট আর প্যাটেন্ট ক্রেডিট, এটা ওয়ার্কিং করে দিয়েছি। দেখুন প্রথমে অ্যামোর্টাইজেশন ফর জানুয়ারি টু জুন 2017 সালের জানুয়ারি থেকে 2018 সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 5 মাস, তখন আমাদের প্যাটেন্টের দাম ছিল 18,000, 10 বছর আয়ুষ্কাল, 12 মাস দিয়ে ভাগ, 5 মাস দিয়ে গুণ, এতে হলো 750। আবারও বলি শিক্ষার্থীগণ, এক্সট্রা যখন খরচ হয়েছে তখন 18 সাল, তবে 18 সালের জুন মাসের 1 তারিখ। আর জুন মাসের আগে কত মাস চলে গেছে? 5 মাস। ওই 5 মাসে তার মূল্য কত ছিল? 18,000 টাকা। তাই আমরা লিখেছি এখানে 18,000 টাকা যখন ছিল জুন মাস পর্যন্ত, তখন 5 মাসের অবস্থায় ছিল 750। আর 18 সালে জুন মাসের 1 তারিখের পরে এর মূল্য বৃদ্ধি পেয়েছে এবং আয়ুষ্কালও বৃদ্ধি পেয়েছে। তাই আমরা আয়ুষ্কাল কীভাবে ওয়ার্কিং করেছি দেখুন, 18,000 থেকে প্রথমে অবস্থায় বাদ দিয়েছি, সেই অবস্থায় এই যে 16 সালের অবস্থায় 450। আমরা নতুন একটা বুক ভ্যালু নির্ণয় করে নিচ্ছি, কারণ এর আয়ুষ্কাল যখন যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে বুক ভ্যালু নতুন করে আসবে। তো এখান থেকে আমরা 450 বাদ দিয়েছি আর 17 সালের 1800 টাকা বাদ দিয়েছি, এবং 18 সালে 750 টাকা বাদ দেওয়ার পরে তার নতুন একটা বুক ভ্যালু হয়েছে। তো বুক ভ্যালুটা কত হয়েছে? 750 টাকা বাদ দেওয়ার পরে, এবং নতুন করে আবার খরচ হয়েছে কত? 9,480। এর মোট বুক ভ্যালু এসে দাঁড়ালো 24,480। এই 24,480-র 18 সালের 7 মাসের অবস্থায় হবে 12 বছর দিয়ে ভাগ করে, 12 মাস দিয়ে ভাগ, 7 মাস দিয়ে গুণ, তাতে আসে 1190 টাকা। শিক্ষার্থীগণ, আপনাদের মনে হয় সম্ভবত এই ওয়ার্কিংটি বুঝতে অসুবিধা হয়েছে। আমি আবারও বলি, প্রথমে সম্পত্তিটা 16 সালে 18,000 টাকা ছিল। এই 18,000 টাকা এর আয়ুষ্কাল ছিল 10 বছর। তো সেখানে আমরা 16 সাল এবং 17 সালে অবস্থায় দেখিয়েছিলাম। দেখানোর পরে 18 সালের জুন মাসে যে এই সম্পত্তির পিছনে আবার নতুন করে ব্যয় করা হয়েছে কত? 9,480। তাতে আমাদের আয়ুষ্কালও পরিবর্তন ঘটেছে। এখন আগের 10 বছরের আয়ুষ্কাল নতুন করে নির্ধারণ করা হয়েছে 12 বছর হবে। এখন থেকে আয়ুষ্কাল কত? 12 বছর চলবে। তাহলে নতুন করে যেহেতু আয়ুষ্কাল হয়েছে, তা এই পর্যন্ত এসে আমাদের নতুন বুক ভ্যালু নির্ণয় করে নিতে হবে। বুক ভ্যালুটা কীভাবে নির্ণয় করতে হবে সেটা আমরা 18 সালে এসে বুক ভ্যালু নির্ণয় করতেছি। তো আসুন আবার ওয়ার্কিংটা দেখাই। প্রথমে আমাদের 18,000 টাকা 16 সালের বুক ভ্যালু ছিল, আর 16 সালে অবস্থায় কত? 550, এটা বাদ দিলাম। 17 সালে অবস্থায় কত? 1800 টাকা, এটা বাদ দেওয়া হলো। আর 18 সালের 5 মাস প্রথমে তার অবস্থায় কত? 750, যেটা আমরা এখানে দেখলেই পাবো। আর 18 সালের জুন মাসের 1 তারিখে আবার নতুন ব্যয় করা হয়েছে কত? 9,480। এটা নতুন ব্যয় হয়েছে বলে এটা বুক ভ্যালু বৃদ্ধি পেয়েছে। এই মোট বুক ভ্যালু কত হলো? 24,480 টাকা। এখন অবস্থায় করতে হবে 18 সালের জুন মাসের পরের থেকে ডিসেম্বর পর্যন্ত 7 মাস। তো 24,480-কে 12 বছর দিয়ে ভাগ করলাম, 1 বছরের অবস্থায় পাওয়া যাবে। এই 1 বছরের অবস্থায়কে 12 মাস দিয়ে ভাগ করে 7 মাস দিয়ে গুণ করলে 7 মাসের অবস্থায় 1190। তাহলে 18 সালের জন্য মোট অবস্থায় 1190 আর 750 মিলে হয় 1940 টাকা। এটাই আমরা এখানে লিখেছি, অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট 1940 আর প্যাটেন্ট ক্রেডিট 1940। এবার 19 সালে আমাদের নতুন আর বুক ভ্যালু লাগবে না, যে 24,480 টাকা বের হয়েছে এটাই থাকবে। তবে এর আয়ুষ্কাল যেহেতু 12 বছর, তাই 12 বছর দিয়ে ভাগ করে সমান 1 বছরের অবস্থায় কত? 2,040 টাকা। এটা 19 সালের অবস্থায় কমপ্লিট। আশা করি আপনারা এবার ক্লিয়ার হয়েছেন 18 সাল এবং 19 সাল নিয়ে। সি নম্বরে বলা হচ্ছে ইন 2020 সাল। 19 সাল পার হয়ে 20 সালে আসলো, তাহলে 20 সালেও তো অবস্থায় হবে 12 বছরের 12 ভাগের 1 ভাগ নাকি? এখন বলা হচ্ছে ট্রাক ডিটারমাইন দ্যাট competitor of product would make the new age piano obsolete and the patent worthless by December 31, 2022। 2020 সালে এভাবে চললো। এখন 2022 সালে নাকি আয়ুষ্কাল শেষ হবে, সেটা চিন্তা ভাবনা করছে প্রিপেয়ার অল জার্নাল এন্ট্রি 2021 এবং 22। 21 এবং 22 এই 2 বছরে কমপ্লিট হয়ে যাবে। তাহলে 20 সালে কিন্তু সমস্যা হয়নি। 20 সালের অবস্থায় পূর্বের ন্যায় হয়েছে। এখন হঠাৎ করে সম্পত্তির মূল্য নতুন নির্ধারণ হচ্ছে যে এটা আর 12 বছর চলবে না, এটা মাত্র 2 বছরে শেষ হয়ে যাবে, সেটা 21 এবং 22 সালে এসে। তো আসুন আমরা 22 সাল এবং 21 সালের জাবেদা দিই, আর 20 সালের কোনো জাবেদা দেব না। তবে 20 সালের অবস্থায় 19 সালের মতোই 2,040 টাকায় থাকবে।
সেক্ষেত্রে দেখুন অঙ্কটা সমাধান করার সময় একটু বুঝতে পারবেন। তো এখানে অ্যামortization এক্সপেন্স ডেবিট আর প্যাটেন্ট ক্রেডিট 21 সাল। এখন 21 সালে 19,210 টাকা বুক ভ্যালু হলো কিভাবে? এটার জন্য আমাদের ওয়ার্কিং হলো 24,480 টাকা ছিল বুক ভ্যালু 18 সালে। এই 18 সালে আমাদের অবস্থায় হয়েছিল 1190 টাকা নতুন মেশিনের। আর এরপরে 19 সালে আমাদের অবস্থা হয়েছিল কত? 2040 টাকা। দেখুন 19 সালে। আর 20 সালের অবস্থা হবে কত? 2040 টাকা। এখন এই তিনটা বাদ দিলে আমাদের নতুন বুক ভ্যালু কত? 19,210 টাকা। এটা 21 এবং 22 সালে অবস্থায় দেখাতে হবে, 2 বছরে শেষ হয়ে যাবে। তাই 19,210 টাকাকে 2 দ্বারা ভাগ করে 9,605 টাকা, এটা হলো অ্যামortization। প্যাটেন্ট অ্যামortization এক্সপেন্স ডেবিট, প্যাটেন্ট ক্রেডিট 21 সালের জন্য। ঠিক সেম অ্যামাউন্ট আবার 22 সালেও আসবে। তাহলে 19,210 ভাগ 2, এতে আসে 9,605 টাকা অ্যামortization। তাহলে প্যাটেন্ট অ্যামortization ডেবিট আর প্যাটেন্ট ক্রেডিট, বাস ওকে কমপ্লিট। আশা করি বুঝতে পারছেন। শিক্ষার্থীগণ একটু জটিল হয়েছে, তারপরেও আপনারা এই অঙ্কটি কয়েকবার করবেন আর ভিডিওটি কয়েকবার শুনে আপনারা আয়ত্ত করার চেষ্টা করবেন। তাহলে আমাদের বইয়ের 2 নম্বর প্রবলেম অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, এবছরে আসতে পারে প্যাটেন্টের অঙ্ক। শিক্ষার্থীগণ এখানে আমি গুরুত্বপূর্ণ অনেক অঙ্ক দিয়েছি। এই অঙ্কগুলো আজকে আপনারা হোমওয়ার্ক করবেন। হোমওয়ার্ক করে আমি আগামী ক্লাসে এই 4 নম্বর অঙ্ক অবশ্যই করাবো। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, প্যাটেন্টের অঙ্ক আরেকটা ক্লাস নেওয়া হবে। তো আগামী ক্লাসে আমরা প্যাটেন্টের অঙ্ক এবং পরবর্তী ফরম্যাটটাও দেখাবো, একসাথে 2টা ফরম্যাট। এখানে ব্র্যান্ডের অঙ্কটা দেখাবো। তাহলে আমাদের আর থাকবে মাত্র একটা ট্রেডমার্ক। তো আগামী ক্লাসে আশা করি ইনশাল্লাহ এটা শেষ করতে পারবো। তাহলে আর 2টা ক্লাস আমাদের লাগবে। তো শিক্ষার্থীগণ যারা এখনও পর্যন্ত আমাদের বইগুলি সংগ্রহ করতে পারেননি, আপনারা খুব দ্রুত আমাদের বইগুলি সংগ্রহ করে নিন। তো আশা করি আপনারা তাহলে আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।